students, this is your Porsha ma'am, and today we will learn a completely new lesson on science. Today we will start our lesson with the first chapter, which is food. In this chapter we will learn about the food, the nutrition, the different types of nutrition, the nutrition in plants, the nutrition in animals, and the how nutrients are replenished in the soil. So today in this lesson we will learn about the nutrition. Basically, what is nutrition, what are the modes of nutrition, or what are the types of nutrition, and by these nutrition types how can we so we know that the most of the food we eat is in insoluble form. What is the meaning of insoluble form? That means soluble নয়, মানে কোনো কিছুর সাথে মিশে থাকে না। ওকে, তো মোস্ট অফ দ্য ফুড we eat is in insoluble form, মানে আমরা যে ফুডগুলো খাই সেগুলো all of them are solid foods, so they are not soluble in something, কিছুর সাথে মিশিয়ে বা সলিউট করে আমরা খাই না, মিক্সচার বানিয়ে আমরা খাই না, আমরা নর্মালি ওগুলোকে খাই। and we all know that foods are of different components. একটা ফুডের মধ্যে অনেকগুলো টাইপস অফ কম্পোনেন্টস থাকে। You know about that components in your previous classes already. What are the components? Carbohydrate, fat, protein, vitamin, minerals, roughage and water. So mainly there are some components. Kiki? Carbohydrate, fat, protein, vitamins, minerals, roughage and water. Mainly there are 7 components. তার মধ্যে 3 of them are most important, that is carbohydrate, protein, fat. এছাড়াও বাকি আরও দুটো ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে vitamins and minerals. Our food are made up of these 7 types of components. আমরা রোজকার যে খাবারগুলো খাই প্রত্যেকটা খাবারেই কিন্তু এই কম্পোনেন্টগুলো থাকে, কম বেশি প্রত্যেকটা খাবারেই থাকে। কেন আমরা ফুড নিই, আমরা ফুড খাই কেন? বিকজ ফুড প্রোভাইডস আস এনার্জি ফর ডেইলি অ্যাক্টিভিটিস। আমরা রোজকার যে অ্যাক্টিভিটিগুলো করি, ঘুম থেকে ওঠা, ঘুমোতে যাওয়া, সকাল মানে সারাদিনের যে সমস্ত কাজ থাকে আমাদের, সেটা ইন্টারনাল অ্যাক্টিভিটিসও হতে পারে, ইট মে বি দ্য এক্সটার্নাল অ্যাক্টিভিটিস। এক্সটার্নাল অ্যাক্টিভিটিসগুলো কি? এই যে আমরা হাঁটছি, চলছি, কথা বলছি, দিজ আর অল এক্সটার্নাল অ্যাক্টিভিটিস। অ্যান্ড হোয়াট আর ইন্টারনাল অ্যাক্টিভিটিস? Our organs are always doing some activities. আমাদের শরীরের ভেতরে থাকা যে অর্গ্যানসগুলো, যেমন খাবার ডাইজেস্ট করা, এক্সক্রেটরি অর্গ্যানসগুলো, এই যে আমাদের শরীরের থেকে যে সমস্ত হার্মফুল কেমিক্যাল সেগুলোকে বের করে দেওয়া, বা আমাদের এই যে কিডনি, আমাদের লাং, আমাদের হার্ট, all of these organs do some activities in each of the times. তো এই অ্যাক্টিভিটিসগুলো করার জন্য উই নিড সাম এনার্জি, অ্যান্ড উই গেট দিস এনার্জি ফ্রম দ্য ফুড। ফুডের থেকে আমরা এই এনার্জিগুলো পাই। নট অনলি দ্যাট, ফুড অলসো হেল্পস আস ইন গ্রোথ। আমাদের শরীরের গ্রোথ এবং রিপ্রোডাকশান, এই সমস্তগুলোর জন্য কিন্তু ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা ছোট থেকে বড় হই, আমাদের শরীর বাড়ে, আমাদের হাইট বাড়ে। তো ইফ উই ডোন্ট টেক ফুড, যদি আমরা খাবার না খেতাম আমরা বড় হতাম না, আমাদের শরীরের গ্রোথটা ঠিকমতো হতো না। সো ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট প্রোভাইডস আস এনার্জি ফর ডেইলি অ্যাক্টিভিটিস, ইট হেল্পস আস ইন গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন। তো কোয়েশ্চেন আসতে পারে, হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ ফুড, বা ওয়াই উই টেক ফুড, আমরা ফুড কেন নিই? তো দিস ইজ দ্য আনসার। বাট অ্যাজ ইউ নো দ্যাট all of the animals doesn't take same type of foods. আমরা কিন্তু সবাই একই ধরনের ফুড খাই না। হিউম্যানসরা এক ধরনের ফুড খায়, অন্যান্য ম্যামলসরা, লায়ন, টাইগার এক ধরনের খায়, কাউ, গোট এরা আরেক ধরনের খায়। বা ইন বিটুইন human beings also some type of humans take different types of food. আমরা হিউম্যানসদের মধ্যেও কিন্তু সবাই সিমিলার টাইপ অফ ফুড নেই না।
ওকে, যেমন যদি আমরা দেখি যে আমরা আমাদের ইন্ডিয়াটাকে যদি দেখি, তো we Bengalis, we are the Bengalis, we use different types of, we eat different types of food. যারা সাউথ ইন্ডিয়ান তারা ডিফারেন্ট টাইপ অফ ফুড খায়, যারা নর্থ ইন্ডিয়ান তারা ডিফারেন্ট টাইপ অফ ফুড খায়। তো অল অফ দ্য পার্টস অফ দিস কান্ট্রি হ্যাভ ডিফারেন্ট টাইপস অফ ফুড। তো তেমনই শুধুমাত্র অ্যানিমালসদের ক্ষেত্রে বলবো না, ডিফারেন্ট অ্যানিমালস ডিফারেন্ট ফুড নেয়। Green plants also make their own food by a process which is called the photosynthesis. We all know that animalsরা কিন্তু নিজেদের ফুড নিজেরা তৈরি করতে পারে না। নিজেদের ফুড নিজেদের তৈরি করা মানে we animals cannot make our food in our body. আমাদের শরীরের মধ্যে কিন্তু আমরা ফুডটা তৈরি করতে পারি না। we make our food in kitchen, রান্নাঘরে তৈরি করি, বাট সেই ফুডটাও কিন্তু আমাদের নিজেদের তৈরি নয়, সেটা অন্যান্য জিনিস আমরা বাজার থেকে কিনে আনি, দেন we assemble it. But plants make their food in their body and make their own food. তারা নিজেদের খাবার কিন্তু তারা তৈরি করে। By which process? The name of the process is photosynthesis. কোন প্রসেসের মাধ্যমে তৈরি করে? ফটোসিনথেসিস প্রসেসের মাধ্যমে। তো আমরা হিউম্যানসরা বা অ্যানিমালসরা কিন্তু নিজেদের ফুড আমরা তৈরি করতে পারি না। সো উই হ্যাভ টু ডিপেন্ড অন আদার্স ফর ফুড। আমাদের ডিপেন্ড করতে হয়, আমরা কাদের উপর ডিপেন্ড করি? উই বেসিক্যালি ডিপেন্ডস অন প্লান্টস অর ফ্রম সাম আদার অ্যানিমালস। আদার অ্যানিমালস মানে যেটা আমরা ফিশ, এগ, মিট বা মিল্ক এগুলো যেগুলো নিই, এগুলো সমস্ত অন্যান্য অ্যানিমালসদের থেকেই পাই। আর সমস্ত রকম ভেজিটেবলস, ফ্রুটস, grains, different types of grains, we get this from plants. So human beings and other animals are dependent on plants or some smaller animals for food. But যদি আমরা ধরি লায়ন্স, টাইগার্স, এদের ক্ষেত্রে এরা অন্যান্য অ্যানিমালসের উপর ডিপেন্ডেন্ট ফর ফুড। বা কাউ, গোট, এদের ক্ষেত্রে যদি দেখি, দে আর অলসো ডিপেন্ডেন্ট অন প্লান্টস ফর ফুড। সো আমরা কোনো না কোনোভাবে কিন্তু প্রত্যেকটা অ্যানিমালসই ডিপেন্ডেন্ট অন আদার অ্যানিমালস অর প্লান্টস ফর ফুড। দিস ডিপেন্ডেন্স ফর ফুড অন ওয়ান আদার অ্যান্ড ভ্যারিয়াস অ্যাসপেক্টস অফ নিউট্রিশন আর ডিসকাসড ইন দিস চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে আমরা কি দেখব? এই যে ডিপেন্ডেন্সি অফ ফুড এবং তার ফলে যে নিউট্রিশনের ডিপেন্ডেন্সি, সেটার সম্বন্ধেই আমরা কিন্তু we will discuss in this chapter. Clear? Up next we will learn about nutrition. What is nutrition? As I have told you that all living organisms need energy. And how they get energy? They get energy from food. তো ফুড থেকে এই এনার্জিটা কিভাবে তারা পাচ্ছে? এনার্জি ইজ স্টোরড ইন দ্য ফুড অ্যাজ কেমিক্যাল এনার্জি। ওকে, কেমিক্যাল এনার্জি হিসাবেই কিন্তু এই এনার্জিটা ফুডের মধ্যে স্টোর করা থাকে। And when we take that foods, this energy is broken down into smaller and soluble molecule. মানে কি হচ্ছে ব্যাপারটা? আমরা যে খাবারগুলো খাচ্ছি, প্রত্যেকটা খাবারের মধ্যে কিছু কম্পোনেন্টস থাকছে, দ্যাট আর কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিনস, মিনারেলস, অল অফ দ্য কম্পোনেন্টস আর কেমিক্যাল কম্পোনেন্টস। ঠিক আছে, ওগুলো বিভিন্ন কেমিক্যাল এলিমেন্টস দিয়ে তৈরি। তো ওয়েন উই আর ইনটেকিং দ্য ফুড, যখন আমরা খাবারটা খাচ্ছি, তো দ্যাট কম্পোনেন্টস আর ব্রোকেন ডাউন ইন্টু স্মলার অ্যান্ড সলিউবল মলিকিউল ইনসাইড আওয়ার বডি। আমাদের বডির মধ্যে যখন খাবারটা ঢুকছে, ধরা যাক আমরা ভাত খাচ্ছি, তো ভাতটা যখন খাচ্ছি তখন আমাদের শরীরের মধ্যে বিভিন্ন পার্টিকলস রয়েছে বা বিভিন্ন এনজাইমস রয়েছে। ওকে, তো তারা কি করছে? তারা এই যে কম্পোনেন্টসগুলোকে ভেঙে ফেলছে, ভেঙে খুব ছোট ছোট, খুব স্মলার অ্যান্ড সলিউবল মলিকিউলস তৈরি করছে। These smaller molecules then react with oxygen inside the cell to release energy.
তো বেসিক্যালি দিস এনার্জি রিলিজিং প্রসেস ইজ আ কেমিক্যাল প্রসেস। আমাদের শরীরের মধ্যে গিয়ে কিছু রিয়াকশন হচ্ছে, কার সঙ্গে? রিয়াকশন উইথ অক্সিজেন, অ্যান্ড আফটার দ্য রিয়াকশন এনার্জি ইজ রিলিজড। তো হাউ দিস এনার্জি ইজ রিলিজিং, কীভাবে এনার্জিটা রিলিজ হচ্ছে? উই আর টেকিং ফুড, the energies are stored in the food in chemical form. কেমিক্যাল ফর্মে এনার্জিটা সমস্ত খাবারের মধ্যে স্টোর থাকছে। যখন আমরা ফুডটা খাচ্ছি, the particles are broken down into smaller and soluble molecules. ওগুলো কি হচ্ছে, রাইসের দানাটা যখন আমরা খাচ্ছি আমাদের পেটের মধ্যে গিয়ে কিন্তু ওটা আরও ছোটো 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 মলিকিউলসে ভেঙে যাচ্ছে, এবং these molecules are react with oxygen and releasing the energy. The process of taking food and its utilization by the body is called the nutrition. তাহলে নিউট্রিশন ব্যাপারটা কি হচ্ছে? এই যে প্রসেসটা, অল থ্রু দ্য প্রসেস বাই উইচ উই আর টেকিং দ্য ফুড অ্যান্ড উই আর ইউটিলাইজিং দ্য ফুড। আমরা শুধুমাত্র ফুড তো খাওয়ার জন্য খাচ্ছি না, আমরা বেসিক্যালি খাচ্ছি কি, ওটাকে ইউটিলাইজ করার জন্য আমাদের শরীরের মধ্যে ইউটিলাইজ করে যাতে ওখান থেকে উই ক্যান গেট এনার্জি, সেই কারণেই উই আর টেকিং দ্য ফুড। তো দিস হোল প্রসেস বাই উইচ উই আর টেকিং দ্য ফুড অ্যান্ড উই আর ইউটিলাইজিং ইট ইজ কল্ড দ্য নিউট্রিশন। Clear? Up next, we will learn about the different modes or different types of nutrition. As we know that in all living organisms, food is a basic source of energy, right? So normally আমরা আমাদের এনার্জি যেটা পাই সেটা normally we get from food, and also we know that different animals consume different types of foods. So based on the food habits of different animals, the modes of nutrition in all living organisms are divided into two categories. প্রত্যেকটা অ্যানিমাল তো সেম টাইপ অফ ফুড নেয় না, এক একটা অ্যানিমাল এক এক রকম ফুড নেয়। তো সেই রেসপেক্টে উই ক্যান ডিভাইড দ্য modes of nutrition into two categories. What are they? First one is autotrophic nutrition and second one is heterotrophic nutrition. Now what are these autotrophic and heterotrophic? দুটো জিনিস কি আমরা এবার দেখব। So mainly the mode of nutrition in which the organisms make its own food itself from simple inorganic substances are called autotrophic nutrition. মানে নিজের খাবার নিজে তৈরি করা। কারা করে এটা? We all know that the green plants make their food from carbon dioxide and water. So their nutritions are autotrophic nutrition. তার মানে autotrophic nutrition আমরা কাকে বলছি? The mode of nutrition in which the organism makes its own food, নিজের খাবার নিজেই তৈরি করে from simple inorganic substances, কতগুলো ইনঅর্গানিক কিছু সিম্পল ইনঅর্গানিক সাবস্টেন্সেসের থেকে is called the autotrophic nutrition. Now as we know, auto means self and trophic means nourishment. Okay, self nourishment, নিজেই নিজের নিউট্রিশনটা তৈরি করা। তো autotrophic means self nourishment, and the mode of nutrition where some organisms make their own food is called autotrophic nutrition, and the organisms which does this are called autotrophs. যে নিউট্রিশনটাকে আমরা বলছি কিন্তু অটোট্রফিক নিউট্রিশন, এবং যারা করছে, যে সমস্ত অর্গানিজমসরা করছে তাদেরকে বলা হচ্ছে কিন্তু অটোট্রফস। সো বোথ আর ডিফারেন্ট। দ্য নিউট্রিশন ইজ কল্ড অটোট্রফিক নিউট্রিশন অ্যান্ড দ্য অর্গানিজমস which are doing this are called autotrophs. Autotrophs are basically the producers of food
সো দে আর অলসো কল্ড প্রডিউসার্স। প্রডিউসার মানে যারা তৈরি করছে। তো নর্মালি অটোট্রফস কারা হয়? উই অল নো দ্যাট all the green plants, they are autotrophs. Why? Because they make their own food from carbon dioxide and water in the presence of chlorophyll and sunlight. So the mode of nutrition in green plants is autotrophic. নিজেদের খাবার নিজেরা তৈরি করছে, তাদেরকে বলা হচ্ছে অটোট্রফিক। এবং যেহেতু এরাই মেন প্রডিউসার্স অফ দ্য ফুড, সো দ্য আদার নেম অফ দিস অটোট্রফস আর প্রডিউসার্স। এক্সাম্পল কি? অল গ্রিন প্লান্টস। তারা কি করছে? দে আর মেকিং দেয়ার ওন ফুড ফ্রম কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার in presence of sunlight. And next is heterotrophic nutrition. Heterotrophic. What is the heterotrophic mean? Hetero means others and trophic means as well as nourishment. Heterotrophs. Hetero means others. তার মানে এখান থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে the mode of nutrition where the organisms cannot make their own food and they depend on others for food is called heterotrophic nutrition. যে ধরনের নিউট্রিশনে অর্গানিজমসরা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারছে না and they have to depend on other organisms, that may be animals, that may be plants, is called the heterotrophic nutrition. And the organisms which are doing this type of nutrition are called heterotrophs. যে ধরনের যে অর্গানিজমসগুলো এই নিউট্রিশনের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের কি বলা হচ্ছে? তাদেরকে বলা হচ্ছে কি? হেটেরোট্রফস। তো apart from plants, all the animals and human beings are in this category. শুধুমাত্র প্ল্যান্টসরাই কিন্তু অটোট্রফ, যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করছে। প্লান্টস বাদ দিয়ে বাকি যে সমস্ত অ্যানিমালস ইনক্লুডিং হিউম্যান বিংস are all heterotrophs. Look at here, all animals and humans are heterotrophs, right? But এই হেটেরোট্রফের মধ্যেও কিন্তু there are some sub categories. হেটেরোট্রফিক যে নিউট্রিশন, সেই নিউট্রিশনটা কিন্তু সবার ক্ষেত্রে সমান হয় না, সেটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। So depending upon the food they eat, heterotrophs can be divided into 3 types. 3 ধরনের heterotrophs আমরা দেখতে পাই। First one is herbivores, second one is carnivores and third one is omnivores. Okay, তো heterotrophic nutritionটা আমরা কি দেখলাম? যেই নিউট্রিশনে the organisms cannot make their own food and they have to depend on other organisms, that may be plants, that may be animals, that type of nutritions are called heterotrophic nutritions. And যে সমস্ত organismsরা এই নিউট্রিশনটা করছে তাদেরকে কি বলা হচ্ছে? heterotrophs. All the animals and humans are in the category of heterotrophs. Now এই হেটেরোট্রফসদের মধ্যেও দেয়ার আর ডিফারেন্ট টাইপস। সবাই সমানভাবে নিউট্রিশনটা কিন্তু করে না, বা বেসিক্যালি বলতে গেলে সবাই সমান টাইপ অফ ফুড খায় না। তো ডিপেন্ডিং অন ফুড, দিস হেটেরোট্রফস ক্যান বি ডিভাইডেড ইন্টু ফার্দার 3 টাইপস। ফার্স্ট ওয়ান ইজ হার্বিভোরস, দ্যাট মিনস প্লান্ট ইটার্স, যারা শুধুমাত্র গ্রাস বা প্লান্ট প্রোডাক্টস খায়, তাদেরকে বলা হচ্ছে হার্বিভোরস। ওকে, যেটাকে বাংলায় আমরা বলি তৃণভোজী, গাছপালা বা প্লান্ট প্রোডাক্টস বা প্লান্টস খায়, যেমন এলিফ্যান্ট, ক্যামেল, কাউ, গোট, অল আর হার্বিভোরস। নেক্সট কার্নিভোরস কাকে বলছে? মিট ইটার্স, যার মানে যে সমস্ত অ্যানিমালস ওনলি ইট মিট অর ফ্লেশ of other animals are called carnivores. যারা শুধুমাত্র মাংস খায়, অন্যান্য অ্যানিমালসদের মাংস খায়, তাদেরকে বলা হয় কার্নিভোরস, যেমন লায়ন, টাইগার, স্নেক, ভালচার এটসেট্রা আর অল carnivores. And the last one is omnivores, that means both
প্লান্ট অ্যান্ড মিট ইটার্স, মানে যে সমস্ত অ্যানিমালস প্লান্টসও খায় মিটসও খায়। দ্যাট মিন্স আ পারফেক্ট এক্সাম্পল অফ অমনিভোরস আর হিউম্যান বিংস। আমরা কি করি, আমরা ভেজিটেবলস ফ্রুটসও খাই, আবার মিট চিকেন এগস এগুলোও খাই। এছাড়াও আছে বেয়ার, ক্রো, ডগ, এরা প্রত্যেকেই হচ্ছে অমনিভোরস। আর সবচেয়ে ভালো এক্সাম্পল তো হচ্ছে হিউম্যান বিংস। তো হিউম্যান বিংস আর অমনিভোর বিকজ উই ইট বোথ প্লান্টস আর অ্যানিমালস। এই যে বেয়ারের ছবি দেওয়া রয়েছে, বিয়ার ইজ অলসো অমনিভোর, বিয়ারও তাই, প্লান্টস অ্যানিমালস দুটোই খায়। ক্রো ইজ অ্যান অমনিভোর। তো দিস আর দ্য এক্সাম্পলস অফ অমনিভোর animals. We also depends on different plants and animals for our food. আমরা তো একটু আগেই দেখলাম যে শুধুমাত্র অ্যানিমালস নয়, আমরা অ্যানিমালস প্ল্যান্টস সব রকম ফুডই আমরা প্রেফার করি। সো বেসিক্যালি দেয়ার আর টু সোর্সেস অফ ফুড, ফুড obtained from plants and food obtained from animals. So basically two types of sources. Plants এর থেকে আমরা কি কি ফুড পাই? All types of vegetables, all types of fruits, pulses, rice, wheat, মানে all types of grains যেগুলো বলতে পারি। So these all kinds of foods we get from plants. Animals এর থেকে কি কি ফুড পাই? We all know that milk, egg, meat, curd, cheese, paneer, all these types of food we get from animals. So what we have learned from today's lesson, so basically we have learned about the nutrition. What is nutrition? Basically nutrition কাকে বলছি আমরা, what are the modes of nutrition, nutrition এর টাইপস গুলো কি কি, যার মধ্যে পড়ছে autotrophic and heterotrophic nutrition, and again that part or types of heterotrophic nutrition. Heterotrophic nutrition এর টাইপস গুলো মানে this herbivores, carnivores and omnivores, and the sources of our food. So these are basically our today's lesson.